হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ পেঁপে গাছে পেঁপেটা পেকেছে। এই পেঁপেটা আমরা পাখিদের খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর এই যে সুন্দর পাখিটা দেখতে পাচ্ছ, পাখিটা পেঁপেটা খেতে এসছে। আর এই পাখিটার নাম তোমরা কি জানো? আমি কিন্তু জানি না, জানলে তোমরা জানিও। আর সচরাচর আমাদের এখানে খুব একটা পাখি বা দেখা যায় না কিছু, কিন্তু আজকে এই পাখিটা পেঁপেটা খাওয়ার জন্য এসছে, আর আমরা রেখেও দিই। আর এটা আমার জানলায় থাকে সব সময়, আর ঘোরে। আমার খুব প্রিয়, এটা খুব লাকি আমার কাছে। আর যে ডাব খাইয়েছি, সেই জন্য ডাবটা কেটে আমরা উল্টে রেখেছি, জলটা যাতে পড়ে। একটু জল খেয়েছি, খুব মিষ্টি। আর একটু রেখে দিয়েছি। আর দেখো, নতুন আলুর দম করব। ভালো করে ধুয়ে নিয়েছি যতটা পেরেছি। প্রেসারে গরম জল বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেবো আলুটা অল্প নুন দিয়ে। আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখো, 5টা মতো আলু দিয়েছি, কারণ বেশি তো লাগবে না, ওই জন্য। নতুন আলু একটু শক্ত হয়ে যায়, কেউই সেমন পছন্দ করে না। আর এরপরে মশলাটা করে নেবো। কড়াইতে মিক্সিতে কাজু নিয়ে নিলাম, আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, পেস্টটা স্মুথলি বানিয়েছি। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে ছুরি দিয়ে কেটে নেবো আধখানা করে। দেখো, কেটে নিয়েছি। আর আলুগুলো বাইরেটা নরম হয়েছে, ভেতরটা একটু শক্ত আছে। কড়াই তেল গরম করে নিয়ে ওতে আলুগুলো দিয়ে দেবো একে একে, আস্তে আস্তে। দেখো, তেলটা ভালোই গরম হয়ে গেছে। একে একে করে আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবারে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপর বলো, তোমরা কি করছো সবাই? সন্ধেবেলায় নতুন আলুর দম দিয়ে মুড়ি খেতে হেভি লাগে শীতকালে। দেখো, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা এগুলো ফোড়ন দিচ্ছি। দেখো, দিয়ে দিয়েছি। এবারে পেস্ট করে রাখা এই গোটা জিরে দিলাম একটু। এবারে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। টমেটোর জন্য কি সুন্দর কালার এসছে। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখো, অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাচ্ছি। পরে আলুটা আস্তে আস্তে দিয়ে দিয়েছি। দিয়ে আলু দিয়ে ভালো করে মশলাটা আবার কষাবো। যত কষাবে তত নতুন আলুর দম ভালো খেতে হবে। দেখো, আলুগুলো কিন্তু খুব একটা সেদ্ধ আমি করিনি, অল্প সেদ্ধ করেছি। দেখো, একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মেশে। এরপরে দেখো, ভালো করে কষানো হয়েছে। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার কষাতে কষাতে একটু গরম জল বসিয়ে দিয়েছি। আলুতে গরম জল দেবো, গরম জল দিলে ভালো টেস্ট হয়। আর দেখো, জল দিয়ে দেওয়ার পর ফুটতে শুরু করেছে। এবারে ফোটার পর অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর একটুখানি ধনে পাতা কুচি দেবো। ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়বো। নাড়ার পর ঘি দেবো আর গরম মশলা দেবো, তাহলেই রেডি আমাদের নতুন আলুর দম। এবারে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর তারপরে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মানে প্যাকেটটা নিচে একটু জমে গেছে, ওই জন্য পড়তে চাইছিল না। তারপরে যেটুকু পড়েছে, আমি আর বেশি দিইনি, কারণ আমাদের গরম মশলার গুঁড়ো কেউ খুব একটা খায় না। আর এই দেখো, আমাদের নতুন আলুর দম রেডি হয়ে গেছে। সন্ধেবেলায় মুড়ির সাথে জাস্ট জমে যাবে।